হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই অনলাইন ডায়েরি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছি, আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন ব্লগে তোমার সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই। তো সকাল সকাল দেখো বাবু চলে গেছি স্কুলে, আর আমার জন্য হচ্ছে চা। তো চা নিয়ে স্টার্ট করলো। চা খেয়ে পরে তারপরে করব ঘরের কাজ। প্রথমে ফ্রেশনেস দরকার। তো চল চা খাই। আর সোনাও চা খেয়ে পরে চলে গেছি ডিউটি। বাবুর জন্য সকালে করেছিলাম টিফিনে লুচি, তো সোনাও খেয়ে গেছি চা লুচি। আর আমি শুধু চা বিস্কিট খাবো। আর বাবু স্কুল যাওয়ার সময় এগুলো সকাল সকালে ওঠা হয় বাবু স্কুল গেলে, তো মানে সব কিছু টিফিন আর করা হয়ে গেছিলো। বাবু খেতে দিয়ে দিয়েছিলাম, তো হাতে সময় ছিল, তো সে সময় আর এগুলোও বেছে রেখেছিলাম, মানে কিছুগুলো বাঁধা ছিল আর কিছুগুলো বাঁধা ছিল না। তো এগুলো কী বলো তো? দেখো, তোমরা যদি জানো কমেন্ট বক্সে বলো, আমি তো বলবোই। তো এগুলো কি? তো এগুলো এক ধরনের শাক। তো কী শাক এগুলো বলো কমেন্টসে, যদি জানো তো। তো চলো চা খাই। আজকে বাবু টিফিনের সাথে সাথে এটা নিয়ে গিয়েছে। আর টিফিনে এই দেখো, এটা এটার ভিতরে ছিল লাড্ডু। দারুণ টেস্টি লাড্ডুটা খেতে। তো এই ধরনের 6 পিস ছিল লাড্ডুটা। তো এটা আলাদা করে নিয়ে গেছে, মানে টিফিনে নিয়ে গেছি লুচি মানে তরকারি। আর এটা আলাদা করে নিয়ে গেছে, যেহেতু বলছে পরে খাবো, মানে দুবার টিফিন হয় ওদের। তো বলেছে পরে খাবো, নাহলে টিফিনের সাথে সাথে যদি থাকে তাহলে আর খেতে পায় না ও, ফ্রেন্ডেই নিয়ে নেই। তো তার জন্য এটি খেতে দারুণ কিন্তু। সো গাইজ, আমাদের উঠানে কী কী গাছ আছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে কী কী গাছ লাগিয়েছি। তো দেখো, এই ফুল গাছটা অনেক বড় হয়ে গেছে, উপর অব্দি গেছে। এটা ছোট্ট ছোট্ট সাদা সাদা ফুল ফুটে। আর এইটা তো রোজ গাছ, এটা কিছুদিন আগে একটা ফুল এসেছিলো দেখো। আর লঙ্কা গাছলা তো তোমরা জানো কি লঙ্কা গাছ আছে, আর আগেও তো আমি শেয়ার করেছিলাম, কিন্তু লঙ্কা নেই, গাছ আছে লঙ্কা নেই। তো ফুল গাছ এলে পরে লঙ্কা গাছলা তুলে দেবো। আর মানি প্ল্যান্ট, আর দেখো নতুন লাগিয়েছে এটা। এটা হলো, এটা কিন্তু ফুল গাছ, এটা শাক গাছ, মানে ডাঁটা গাছ কিংবা শাক গাছ, এটা তোমরা ভেবেলিও না। আর তার সাথে আছে কত অনেক গাছ আছে এই বড় টবটাতে। এটা একটা আছে রোজ গাছ, এটা হলো রোজ। আর এটা হলো বেলি ফুলের এটা। আর তোমরা বলো তো এটা কি গাছ? এগুলো এগুলো কিন্তু ফুল গাছ। এগুলো এগুলো খুব সুন্দর কিন্তু ফুল ফুটে, দেখো একটা করি এসছে। এই ঘাস গাছের মতো যেগুলো দেখতে পাচ্ছ, এগুলোতেই ফুল ফুটে এগুলোতে। আর তার সাথে একটা আছে বেলি গাছ। আর এটা হচ্ছে অ্যালোভেরা, এটা বোনের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম অ্যালোভেরাটা। আর এই গাছটা, আর অপরাজিতা গাছ হলো না, অপরাজিতা গাছটা যেটা লাগিয়েছিলাম তুলে দিয়েছি ওটা। আর এটা একটা ফুল গাছ, এটা শীতকালে ফুলটা ফুটে। আর এটা হলো কারিপাত্তা, অনেক গাছ লাগা আছে। এটা একটা ছোট্ট রোজ প্লান্ট, ব্রাঞ্চ আসছে দেখো নতুন নতুন। আর এই জায়গাতে দুটো লঙ্কা গাছ আছে, কিন্তু দেখো লঙ্কা গাছ ফুল আসছে, কিন্তু লঙ্কায় দেখো ফুল এসছে, কিন্তু ফুলগুলো লাগছে না। আর এই জায়গাটা আছে, এটা একটা দেখেছো একটা কত বড় গাছ, এটা শো গাছ। আর এটা একটা নতুন একটা গাছ এসে গেছে দেখো। আর এটা নিয়ে এসেছিলো, শাক গাছ লাগিয়ে দিয়েছে বাবু। এটা কি শাক বলো তো? এটা আমি বলবো, তোমরা যদি জানো গ্যাস করো। আর এটা লঙ্কা গাছ। আর এইটা হলো পুঁই গাছ। আর তার সাথে আমার পিটার আছে দেখো, পিটার বাবু, পিটার কি করছো তুমি? আর এই জায়গাটা আছে একটা স্নেক প্লান্ট। আর এই জায়গাতে আছে একটা শিম গাছ,
শিম গাছ, এগুলো হলো, এগুলো কি বলো তো, এগুলো বরবটি। এই হলো গাছ। চলো গাছগুলো জল দিয়ে দিই। এদিকের গাছগুলো তো পুরো জল পেয়েছে আকাশ থেকে, কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছিলো তো মাটির ভিজা আছে, আর এদিকেরগুলো জল পায়নি, তো এগুলো একটু জল দিয়ে দিই। আর সব গাছগুলো আছে দেখো একটা স্ট্যান্ডের উপর রাখা হয়েছে, নাহলে এলোমেলো ছিল। আর একটা কালকে হয়েছিল যা, মানে কালকে পিটার তো এদিকে থাকে, পিটারকে খেতে দিতে আসছিলাম, খাবার দিতে, তো তা করতে দেখছি এই জায়গাটাতে, দেখো এই জায়গাটাতে এদিক থেকে এসছে মনে হয়, তো একদম ছোট্ট মতো সাপের বাচ্চা চলে এসছে। আর দেখে সোনা বাড়িতেই ছিল, তো সোনাকে ডাকলাম, তো সোনা দেখলো, দেখা মাত্র সাপের বাচ্চাটা এইদিকে ঢুকে গেল। আবার এদিকে এত বেশি জিনিস আছে, মানে এত জল ঢাললাম দেখলাম, কিন্তু আর খুঁজে পেলাম না বাচ্চাটা, সাপের বাচ্চাটা দেখতে পেলাম না, দেখাই দিল না, জানি না কোন দিকে ঢুকে গেল। তো তারপর সোনা কী করলো, পুরো উঠোনটাতে ব্লিচিং দিল, আর যদি থাকে তো অন্যদিকে চলে যাবে ব্লিচিংয়ের গন্ধতে, কিন্তু আর দেখতে পেলাম না। কিন্তু পরে দেখছি মানে সাপ যেভাবে চলে একা বেঁকা, তো সে দেখছি মানে ব্লিচিংয়ের ওপরে মানে সাদা হয়ে ফুটে গেছিলো ব্লিচিংটা, তো দেখছি মানে সাপ একা বেঁকাভাবে যেভাবে চলে, আর আমি তো দেখেছি সাপের বাচ্চাটা এই ছোটো ছিল, তো দেখেছি কি মানে দেখছি কি চলেছে, তো ছাপ হয়ে আছে, তো কিন্তু আর দেখতে পেলাম না। আর আজকে সকালে ঘুম থেকে উঠে পড়ে দেখছি মানে সাপটা চলেছে, তো জানি না সাপটা কোন দিকে ঢুকে আছে, তো যেদিকে আছে বাবা যেন চলে যায় ঘরে, যেন আর না ঢুকে, কেন এত ছোট বাচ্চা ঘরে যদি ঢুকে থাকে তাহলে আর দেখতে পাবো না, কোন দিকে ঢুকে থাকবে, এত জুতাচুটি আছে। চলো উঠোনটা ধুতে হবে, বাইরটা সোনা ধুয়ে গিয়েছে, আর সকালে ধুয়ে দিয়েছো, আর তারপর ডিউটি গেছে, তো উঠোনটা আমাকে ধুতে হবে, যেদিন ও সময় পায় বাইরটা ধুয়ে দে। চলো কাজ করি। সো গাইস, ঘর পরিষ্কার করা হয়ে গেছে, আর ভাবছি রান্নার কাজটা একটু এগিয়ে রাখি, তারপরে স্নান করতে যাব, মানে স্নান কাজটা একসাথে করবো। তো এই দেখো ডাল ভিজতে দিয়েছি, তো ডালটা বসে পরে আজকে লাউ মুসুরি করবো, তো ওইটা সিদ্ধ হতে দেবো, তারপরে চলে যাবো স্নান করতে। তো এদিকে জলও এসে গেছে, তারপর তো জলটা চোবাচালাও ভরে যাক, আর আমি এদিকে রান্নার কাজটা একটু এগিয়ে রাখি, তাহলে কাজ করতে একটু সুবিধা হবে, মানে আমি স্নান করতে করতে তাহলে ডালটা হয়ে থাকবে। সবার প্রথমে বলি শাকটা প্রথমে 2 থেকে 3 বার ভালোভাবে জলে ধুয়ে নিলাম, কেন শাক ভালোভাবে মানে শাক জাতীয় জিনিস ভালোভাবে ধুয়ে পরেই করা ভালো, এর মধ্যে থাকে পোকামাকড় অনেক কিছু, আর বালি মাটি যেগুলোই থাকে সেগুলো পড়ে যায় ভালোভাবে ধুলে। তো আর এই শাকটা আমি তোমাদের জিজ্ঞেস করেছিলাম কী শাক, তো এটা হলো কুলেখাড়া শাক, এটা খুবই দরকার ভালো খাওয়া, এই শাকটা খেলে তো খুবই, প্রত্যেকদিন খেলে তো খুবই ভালো, কিন্তু প্রত্যেকদিন পাবো কোথায়, সোনা পেয়েছিল ফ্রেশ, তো নিয়ে এসছি। আর এটা যাদের অ্যানিমিয়া আছে, তো ওদের অ্যানিমিয়া কমাতে এটা সাহায্য হয়, শরীরে রক্ত প্রবলেম যেটা থাকে সেটা কম, মানে এটা খেলে রক্ত বাড়ে, ডাক্তারও এটা খেতে বলে। আর তোমরা যেটা দেখলে মানে বড় যে টবের মধ্যে ছিল, মানে পেটির মধ্যে যেগুলো ডাংটিগুলো লাগানো ছিল, এটা সেই শাকটারই ডাংটি ছিল, তো চট করে লেগে যায়, ডাংটিগুলো লেগে যায় লাগালে, তো তার জন্যই বাবু ওগুলো লাগিয়ে দিয়েছে যে হয়ে যায় শাকটা। গাইস, আজকে একটা রান্না করব, দারুণ স্পেশাল রান্না, তো এটা অনেক কম হয় ঘরে, অনেক ঝামেলা থাকে, তার জন্য কিছু মানে করা হয় না এটা। তো সোনা এনেছিল 2 দিন আগে, তো আমি কালকে বেছে গুছিয়ে রেখেছি, কেন এটা অনেক সময় লাগে করতে, মানে একদিনে যদি করা হয় তাহলে বাস কাজ একদিকে কাজ দাঁড়িয়ে থাকবে, তো তার জন্য কালকে বেছে গুছিয়ে রেখেছিলাম, আর শাকটা আজকে সকাল সকালে ওগুলো বাছলাম। আর কি স্পেশাল রান্না করব সেটা তোমাদের দেখাই। এই দেখো এই স্পেশাল রান্নাটা করবো, এটা বাছা আছে, এই দেখো মোচার রান্না করব আজকে, তো মোচা খুব কম হয়, তো ভালো ফ্রেশ পেয়েছিল বাজারে, তো সোনা নিয়ে এসেছিলো, তো
তো মানে অনেক বেলাতে নিয়ে এসেছিলো, তো বললাম কি অনেক কাঁচা ছিল, তো তার জন্যই সেদিন করা হলো না। আর আজকে তার জন্য এগুলো বেছে বেছে রেখেছি, এগুলো বাঁচতে অনেক সময় লাগে। তো এগুলো এখন কেটে কুটে একটু হলুদ জলে ভিজতে দেবো, তারপরে স্নান করতে যাবো। তোমরা ভাবছো আমি বলছি স্নান করতে যাবো কিন্তু যাওয়া হচ্ছে না, তো হাতে এখন দাগ ধরে যাবে এগুলো কাটতে গেলে। তার জন্য ভাবছিলাম কি কেটে পরে যাবো, যেহেতু কাপড় কাচবো, তো কিছু দাগ হাত থেকে চলে যাবে, তো তার জন্য চলো এগুলো বাছা আছে, শুধু ছোটো ছোটো পিস করে কেটে নেবো। দেখো কলা ফুল কাটা হয়ে গেছে, এটা তো হলুদ দিয়ে দেবো, হলুদ দিয়ে ভিজতে দিয়ে দেবো। শাক সিদ্ধ হতে দিয়েও গিয়েছিলাম স্নানে, তো দেখো শাকও সিদ্ধ হয়ে গেছে আর আমার স্নানও হয়ে গেছে। তো শাকটা সিদ্ধ হতে দিয়েছিলাম, অনেকটা জল দিয়েছিলাম, তো তার মধ্যে জলটা ফুটে ফুটে এই জল বার হয়েছে। আর এই জলটা আমি খাবো, তো এটা খালি পেটে খেলে খুব ইউজফুল। তো গাইস রান্না কমপ্লিট হয়ে গেছে, আজকে এত বেশি রোদ গরম বাবারে। তো রান্না কমপ্লিট হয়ে গেছে, আর এই জিনিসটা বার করেছি দেখো, এই ড্রামটা। তো এই ড্রামটা পরিষ্কার করব, আর একটা ড্রাম ছিল এর থেকে বড়, ওটা পরিষ্কার করা হয়ে গেছে, 2 দিন হয়েছে। আর রোদ দিচ্ছি, তো এটা একটু ধীরে রোদে দিয়ে দেবো, তারপর জিনিস রাখবো। অনেক বেশি গরম, কিছুদিন পরেই তো পুজো, বুঝতেই পারছো। তো ঘর ঝাড়াঝাড়ি এখন স্টার্ট করিনি, ঘর ঝাড়াঝাড়ি করব। তো এই যে জিনিসগুলো খালি হয়ে যাচ্ছে সেগুলো ধুয়ে দিয়ে রাখছি, কেন একবারে চাপ আমার উপরেই এসে পড়বে। তো তার জন্য এগুলো পরিষ্কার করে রাখছি, একটা ধুয়ে রেখেছি আর একটা ধুবো। তারপরে যেরকম যেরকম দেখবো খালি হচ্ছে সেরকম সেরকম ধুয়ে ধুয়ে রাখছি, মানে ক্যানগুলো, মানে ছোটো ছোটো যেগুলো মশলার ডিবা থাকে, তারপরে জিনিস রাখা থাকে, সেগুলো ধুয়ে ধুয়ে রাখছি। তো ওরকম করে একটা একটা করে গুছিয়ে রাখছি, মানে একবারে একদম হবে না। তো ভাবছি কি ঘর পরিষ্কার করব, মানে ঘর পরিষ্কার মানে একটু ঝাড়াঝাড়ি করব। পরিষ্কার তো এমনিতেই আছে আমার ঘর, তো তাও পুজো বলে কথা, তো ঝাড়াঝাড়ি করব। মানে সকাল থেকে হচ্ছে না, তো ঘরের কাজ করতে অনেক সময় চলে যাচ্ছে। তো মন যদি করিনি কি আজকে করব, তো আজকে করব। তো সেরকম এখনও মন ভাবিনি, এখনও মানে সেরকমভাবে মানে কবে করব সেটা এখনও ভাবিনি, কি কবে ঘর ঝাড়ঝাড়ি করব। কেন এখনও পুজোর বাজারটাই হলো না আমাদের, তো পুজো এখনও ফিলেই হচ্ছে না। যতক্ষণ পুজোর বাজার হবে না, পুজো ফিলেই হবে না। আমি জানি কি তোমাদের পুজোর বাজার অনেকেরই হয়ে গেছে, কিন্তু আমার এখনও কিচ্ছু নেওয়া হয়নি। শুধু সোনা টুকিটাকি নিজের জন্য নিয়ে রেখেছি, আর আর আমার আর বাবুর কিছুই দেওয়া হয়নি সেরকমভাবে। তো চলো ওইটা পরিষ্কার। গাইস দেখো মোচা রান্না হয়ে গেছে, আর এদিকে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও ততটা লোভনীয় হয়েছে। ঢাকা দিয়ে দিই। চলো, আর এদিকে আমার এই দেখো ড্রাম ধোয়া হয়ে গেছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা সবাই খুব ভালো থাকো, আমিও ভালো আছি এখনকার জন্য। টাটা। আর বাবু আসার সময় হয়ে গেছে, আজকে ওদের স্কুলে বাস যাবে না, তো গার্জেনকে মেসেজ করলো এখনই, গার্জেনকে যে পর নিয়ে আসতে হবে। তো শোনা গেল নিতে ওকে, তো আজকে তাড়াতাড়ি চলে আসবে, বাসে এলে একটু দেরি হয়। তো টাটা।